ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। দিলদার হোসেন স্বপন, ফেনীতে মোহরী কহুয়া সিলুনিয়া নদীর পানি এখনো বাড়ছে কিনা, আর যে 22টি গ্রাম প্লাবিত হয়েছে সেই প্লাবিত এলাকার কি অবস্থা, মোবাইল নেটওয়ার্ক ফিরছে কিনা? হ্যাঁ শাহনাজ, আপনি যেমনটি বলছেন, এই ফেনীর মোহরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানি এই এখন বাড়ছে না, কারণ এই উজানে বৃষ্টিপাত হচ্ছে না। পাশাপাশি ফেনীতেও কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল, কিন্তু এখন বৃষ্টিপাত বন্ধ রয়েছে। তবে উজানে বৃষ্টিপাত না হলে মোহরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ যে ফেনীতে যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর পানি বাড়বে না। আমি এখন রয়েছি ফেনী পশ্চিম আঞ্চলিক মহাসড়কের যে মহাসড়কের সাথে ফেনী শহরের সাথে দুটি উপজেলা, পশ্চিম ও ফুলগাজী উপজেলা সংযোগ প্রধান সড়ক। এই সড়কটি ভোরবেলা থেকে পানি ওঠার কারণে বন্ধ রয়েছে যোগাযোগ। মানুষ একান্ত প্রয়োজনে পায়ে হেঁটে জেলা শহরের সাথে যোগাযোগ করছেন, অথবা অন্য উপায়ে ট্রাক্টর অথবা অন্য বিকল্প উপায়ে করতে হচ্ছে, বিশেষ প্রয়োজনে তারা করছেন। আর পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বরাবরই একই কথা শুনিয়ে থাকেন যে বন্যার পরে তারা মেরামত করে দিবেন, কিন্তু এই বিষয়টা নিয়ে স্থানীয় এলাকাবাসী ভিন্ন মত রয়েছে। তাদের বক্তব্য হলো যে এটা প্রতি বছর এবং সব সময় তারা শুনে থাকে, প্রশাসন লেভেলের লোকজনে এটা বলেন, কিন্তু আদৌ এটা স্থায়ী সমাধান হয় না। এই কয়েক দফা এখানে বেড়িবাঁধের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল, কিন্তু প্রকল্প অনিয়মের কারণে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। ফেনী পশ্চিম ফুলগাজী ছাগলিয়া ও সদর উপজেলার এই অংশে মোহরী কহুয়া সিলোনিয়া যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রয়েছে 122 কিলোমিটার বাঁধে কয়েক দফা প্রকল্প গ্রহণ করা পরও মেরামত করতে না পারায়, সুষ্ঠুভাবে এই বাঁধ নির্মাণ করতে না পারায় প্রতি বছর 8-10 বার করে ভোগান্তিতে পড়েন এসব এলাকার লোকজন। তারা অনেকটা বিরক্ত হয়ে আমাদেরকে এই কথা বলছেন, এবং তাদের বক্তব্য নিতে গিয়েছি, তারা আমাদেরকে ক্ষোভ প্রকাশ করে বলছেন প্রতি বছর আপনারা আসেন এবং সরকারি কর্মকর্তারা আসেন, কিন্তু আসলে কোনো কাজ কিছু হচ্ছে না। এই দেশে বড় বড় ব্রিজ হচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ছোট একটা বেড়িবাঁধ হচ্ছে না। কিন্তু বেড়িবাঁধের বিষয়টা পানি উন্নয়ন বোর্ড বরাবরই আমাদের বলছেন গত কয়েক দফা 500-600 কোটি টাকা লোপাট হয়েছে, কিন্তু এখন আবার 7,500 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করছেন তারা। কিন্তু এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো এই এলাকার দুঃখ দুর্দশাটা কমে যাবে, কিন্তু এত বড় প্রকল্প এই মুহূর্তে অনুমোদন হবে কিনা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। তারপরেও যদি প্রকল্পটি বাস্তবায়ন হয়ে থাকে তাহলে এই এলাকার দুঃখ দুর্দশাটা লাঘব হবে বলে মনে করছেন। তবে এখন যে বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছে, এগুলা এই ভাঙ্গন স্থানগুলো দ্রুত মেরামত যদি না করা হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে এখানে প্রতি সপ্তাহে এই এলাকাগুলো ডুবে যাবে। আমি এখন যেখানে রয়েছে অল্প দূরে রয়েছে ফুলগাজী বাজার। ফুলগাজী বাজারটা গত এক মাসখানেক আগেও পানিতে ডুবে প্রায় 1500 দোকান। জি দিলদার হোসেন, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন যেসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেসব এলাকাগুলোর কি অবস্থা? আপনাকে বলে রাখি, আমরাও প্রতিবারেই এই বিষয়টা আমরা দেখেছি, এবং এই বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগ এবং নেটওয়ার্ক সিস্টেম যারা এই কোম্পানিগুলো রয়েছে তাদেরকে বারবার বলা হয়ে থাকে, এখানে যখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে তখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। গত কিছুদিন আগে জেলা প্রশাসকের নেতৃত্বে মিটিংয়ে নেটওয়ার্ক কোম্পানি ওনাদেরকে জানানো হয়েছিল যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরেও যেন নেটওয়ার্ক সিস্টেম চালু থাকে, কিন্তু তারপরেও সে আগের বিষয়টি রয়ে গেল। এখন বিদ্যুৎ সরবরাহটা শুধুমাত্র উপজেলা সদর ছাড়া ফুলগাজী উপজেলা আর কোথাও বিদ্যুৎ নেই। আর এভাবে শুধু গুরুত্বপূর্ণ একটা দুটা স্থানে বিদ্যুৎ সরবরাহটা চালু রয়েছে। পল্লী বিদ্যুতের এখন প্রায় অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আর ফেনী শহরে গতকালকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, আজকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে, এবং যেহেতু ফেনী শহরে গতকালকে জলাবদ্ধতা প্রায় কোমর পরিমাণ পানি ছিল, পুরো শহর ডুবে গিয়েছিল, আজকে ওখান থেকে পানি নেমে গিয়েছে। তবে
দুটা বিষয়ে ওইখানে প্রকল্পের বিষয়টা পৌরসভা যদি সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থাটা না করে শহরে, তাহলে ফেনী শহর বৃষ্টি হলেই ডুবে যাবে। আর পাশাপাশি মহুরী নদীতে আপনার প্রকল্প গ্রহণ করে ছাই মেরামত না করলে তারা এরা ভোগান্তিতে পড়বে। এই স্থানীয় এলাকাবাসীরও দাবি একইটা। এ ছিল আমার সর্বশেষ। জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন ভৌমিক, যেমনটি জানাচ্ছিলাম যে নোয়াখালীতে শহরের বেশিরভাগ এলাকা ডুবে গেছে, বৃষ্টি তো এখন অনেকটা কমেছে, পানি নামতে শুরু করেছে কিনা, আর যেসব এলাকা প্লাবিত হয়েছে প্লাবিত এলাকার মানুষজনের কি অবস্থা? শাহনাজ, আসলে বৃষ্টি আজকে সারাদিন কিন্তু ওইভাবে হয়নি, থেমে থেমে হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও যখন দাঁড়িয়েছিলাম একটু বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টি নেই, এরকম করেই একেবারে সকাল থেকে হচ্ছে। তো যেটি বলছিলেন যে পানি সরার আসলে সুযোগ নেই, এই কারণে যে পরিমাণ পানি বেড়েছে গত 2 থেকে 3 দিনে, সেই পানি সব জায়গায় কিন্তু একই লেভেলের হয়ে যাওয়ার কারণে পানিটা এই মুহূর্তে আসলে সরবে না। হয়তো যদি আগামী কয়েকদিন বৃষ্টি যদি না হয়, টানা 2 থেকে 3 দিন যদি বৃষ্টি না হয়, তাহলে হয়তো পানি কিছুটা কমতে শুরু করবে। আমরা নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন, আসলে এই মুহূর্তে পানি নামানোর কোনো সুযোগ নেই, কারণ সব জায়গাতে একই অবস্থা হয়ে রয়েছে। যদি বৃষ্টি কমে তাহলে হয়তো তাদের লোকজন বের হবে এবং কোন জায়গা দিয়ে পানিটা কোন দিকে নামানো যায় সেটি হয়তো দেখবেন। তবে বলেছেন যে আজকে সকাল থেকে, গতকালকেও এবং আজকে সকাল থেকেও তাদের লোকজন বিভিন্ন স্থানে রয়েছে, এটি আমাদেরকে বলেছেন। তবে যদিও আমাদের চোখে তেমন একটি পড়েনি পৌরসভার কর্মকর্তা যারা রয়েছেন তারা কোথাও কাজ করছে কিনা, সেটি আসলে আজকে সকাল থেকে তেমন একটা আমরা দেখতে পাইনি। কিছুক্ষণ আগে আমরা যেটি শুনেছিলাম যে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি মিটিং হয়েছিল, শুনেছিলাম, যেহেতু আসলে আমাদেরকে জানানো হয়নি বলে আমরা যাইনি। সেটি তারা যে কি সেখানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা বা কোনো ব্যবস্থার কথা বলা হয়েছে কিনা সেটি আসলে এখনো পর্যন্ত জানি না। তবে বলা চলে এটি যে পানি বাড়ার কারণে সবচেয়ে বেশি এখন যে সমস্যাটা পড়ছে সেটি হচ্ছে অটোরিকশা চালিত, যেসব অটোরিকশা যেগুলো রয়েছে ব্যাটারি চালিত, সেগুলো আসলে চলাচল করছে না, বা সিএনজি গুলো চলাচল করছে না। রাস্তাগুলোর মধ্যে বেশি পরিমাণে গর্ত হয়ে থাকার কারণে কিন্তু মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পাচ্ছে। আর যেসব নিচু এলাকা রয়েছে সেগুলোতে বাসা বাড়িতে পানি ঢোকার কারণে রান্না বান্না একটু সমস্যা দেখা দিচ্ছে, এরকমটি বলছে বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, শঙ্কা রয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, বান্দরবানের জনজীবনের কি অবস্থা? পাহাড়ের পাদদেশে যারা বাস করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে কিনা বা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা? শাহনাজ, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বান্দরবানের পাহাড়ে বিভিন্ন নির্মাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থামলে সেই জলবদ্ধতা পানিগুলো আসলে নেমে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে বান্দরবানের সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর যে উজান রয়েছে সেটিতে কিন্তু পানি কিছুটা সময় পানি বাড়ছে আবার কমছে। তবে টানা বর্ষণের কারণে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই কয়েকদিনের টানা বর্ষণের সর্বোচ্চ বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বান্দরবানের পাহাড়ের পাদদেশে যারা বিভিন্ন উপজেলা ইউনিয়নে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে যাতে করে মানুষ কোনোভাবে বিপাকে না পড়ে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে, ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে বান্দরবানের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে তারা 7 উপজেলা যে ইউনিটগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে, মানুষকে সচেতনতা বাড়ানোর কাজ করছে। তবে এই টানা বর্ষণ যদি আরো কয়েকদিন অব্যাহত থাকে বা থেমে থেমে বৃষ্টি বা ভারী বর্ষণের যে ঘটনাটি ঘটছে সেটি যদি আরো অব্যাহত থাকে তাহলে পানির উজানে যে পানি রয়েছে সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর পানি যেমন বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে নির্মাঞ্চলগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে সেই সমস্ত এলাকাগুলো থেকে পাহাড় থেকে মানুষ পাহাড় ধসে গিয়ে বিভিন্ন জায়গাগুলোতে আসলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, মানুষের প্রাণহানি করতে পারে। সেজন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে তারা সচেতনতা বাড়ানো এবং মাইকিং করার তৎপরতা রেখেছে। আমরা কথা বলেছিলাম দুর্যোগ ব্যবস্থাপনার সাথে, তারা আমাদেরকে যেটি বলছে দুর্যোগ মোকাবেলার জন্য তাদের বিভিন্ন প্রস্তুতিও রয়েছে এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে বান্দরবানে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে এড়ানোর জন্য, পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য তাদের বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা 214টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে 7 উপজেলায় 34 ইউনিয়ন এবং 2 পৌরসভায়। বিশেষ করে বিভিন্ন জায়গাগুলোতে এনজিও কর্মী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সচেতনতা বাড়ানোর জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। রাতের আধারে যাতে কোনো জায়গায় পাহাড় না ধসে বা ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ না থাকে তাদেরকে সরিয়ে আনার জন্য প্রশাসনও কাজ করছে। তবে জেলা প্রশাসন যেটি বলছে পাহাড়ের পাদদেশে
আশেপাশে যে সমস্ত মানুষ থাকে তাদেরকে সরিয়ে আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো, কিন্তু তারা তাদের শেষ সম্বল ভিটে মাটি ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে না আসার কারণে দুর্ঘটনা ঘটে। তবে এইবারে তারা যে উদ্যোগটি নিয়েছে, বান্দরবানের যে সমস্ত এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা এবং কোনো ধরনের বিপাকে না পড়ে, অঘটন না ঘটে সেই ধরনের পদক্ষেপ রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই গুড়ি গুড়ি বৃষ্টি যদি বাড়তে থাকে, বন্যার পানি, নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে।